আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এটা ছিল আমার অনেক দিনের আগের ভিডিও। আমি যখন কুরবানি ঈদের পরের দিন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখনকার ভিডিও ছিল। আমি কোনো কারণে আপলোড করতে পারি নাই। এই তো এটা ছিল সকালের দৃশ্য, সকালের ভিডিও ছিল এটা। আর গ্রামের বাড়িতে গেলে কিন্তু এত সকাল পর্যন্ত ঘুমানো যায় না। আমরা যেমন বাসায় ৮টা-৯টা বেজে যায়। বাড়িতে গেলে কিন্তু এত সকাল তো অসম্ভব। এত সকাল তখন অনেক বেলা হয়ে যায়, একদম রৌদ্র উঠে যায়। আর আমরা যখন গিয়েছিলাম প্রচুর বৃষ্টি ছিল, আর আমরা বৃষ্টি মাথায় নিয়েই তখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর এটা ছিল আমরা যেদিন গিয়েছি তার পরের দিনের ভিডিও, সকালবেলার ভিডিও। আর সারা রাত্র অনেক বৃষ্টি হয়েছে। দেখেন গাছপালা মাশাআল্লাহ কত সুন্দর, একদম ঝকঝকে চকচকে হয়ে আছে। আর আমরা বাড়িতে সবসময় থাকি না, যখন যাই তখন পরিষ্কার করে আমাদের নিজেদের করে নিয়ে থাকতে হয়। আর বাড়িতে মাঝে মাঝে আমার ভাসুরের ছেলে যায়, আর ও বাড়িতে গিয়ে অনেক ফুল গাছ লাগিয়েছে, সেটাই দেখছি ঘুরে ফিরে। প্রায় অনেক রকমের ফুল গাছই দেখলাম। আর সব ফুলগুলো এত সুন্দর ফুটে আছে বৃষ্টিতে, যেন তারা একটা অন্যরকম একটা রূপ নিয়ে আছে সবগুলো ফুল গাছ, সব গাছপালা। আর এই তো ও এখানে লেবু গাছ লাগিয়েছিল, পেয়ারা গাছ লাগিয়েছে, কমলা গাছ লাগিয়েছে। আর এই দেখেন একটা সকালের কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যে গ্রামের বাড়িতে সকাল সকাল হাঁস মুরগির ঘরগুলা খুলে দেওয়া হয়, তখন তারা বের হয়ে পুকুর পাড়ে চলে যায়। এই তো একটা দৃশ্য দেখে নিলাম, অনেক ভালো লাগলো। আর এই তো সাফিন তো খুব ব্রাশটা হাতে নিয়ে সব বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। আমরা আসছি তো বিকালবেলা, ঈদের পরের দিন যখন বাড়িতে গিয়েছিলাম তখন যেতে যেতে বৃষ্টিতে বিকালবেলা হয়ে গিয়েছিলো, আর বেরিয়ে দেখা হয় নাই। আর সারা রাত এত বৃষ্টি ছিল, সকালবেলা দেখি বাড়িটা এত সুন্দর হয়ে আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের বাড়িটা আপনাদের। বাড়িতে গাছপালা অনেক, ফুল গাছ, ফল গাছ, সব রকমের ফল গাছ এখানে আছে। লিচু গাছ, আমড়া গাছ, কদবেল গাছ, আর কাঁঠালে, এখন তো কাঁঠালের সিজন, সব গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরে আছে। এখানে সবজি গাছও কিছু লাগানো হয়েছে। আমার বাড়িতে যে জালারা থাকে, চাচা জালারা, ওনারা এখানে বেগুন, পুঁই শাক, লাল শাক লাগিয়েছে। সব মিলিয়ে বাড়িটা অনেক সুন্দর হয়ে আছে। এই তো এটা ছিল নীলকণ্ঠ ফুল। বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আর এর তো বিশাল বড় একটা পুকুর, আমার শ্বশুরের পুকুর এটা। পাশেই হচ্ছে ওনাদের হাই স্কুল। যাই হোক, সকালবেলা আপনাদের অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম। আশা করি আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল একটা ডাটা গাছ। দেখেন, আমি এই ডাটা গাছটা এই প্রথম দেখলাম। একটা ডাটা গাছের মধ্যে কতগুলা ডাল দিয়েছে। একটা ডাটা গাছে কিন্তু আপনারা 2 দিন ইচ্ছা করলে খেতে পারবেন। এটা যে কী রকম ডাটা গাছ সেটা আমি জানি না, নামটাও জানি না। আমি এবারে ফার্স্ট দেখলাম। এটা ছিল কমলা গাছ। আর ডাটা গাছটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে, যে একটা ডাটা গাছে এতগুলা ডাল হতে পারে। আর ডাটাগুলো এতই নরম ছিল, রান্না করা মাত্র একদম গলে গিয়েছিল। আমি তো ডাটা গাছ দেখে আমার জালকে বললাম যে, ভাবি এই ডাটা কিন্তু খেতে হবে। তারপরেও সাথে সাথে ডাটা গাছটা কেটে দিয়েছিল। আর ডাটা যখন আমরা কাটলাম, অনেকগুলা ডাল ছিল, আর কাটতে কাটতে অনেকগুলা হয়ে গিয়েছিল ডাটা। আমি এরকম ডাটাই প্রথম দেখলাম। আর এই তো এখানে সকালবেলা মুরগির বাচ্চা নিয়ে মুরগি চলে আসছে, খেলা করতেছে, পোকামাকড় খাচ্ছে। আর আমরা সকাল সকাল কি করেছি, আমি সকালবেলায় শাক কুড়াতে চলে গিয়েছিলাম। অনেক দিন দেশের শাক খাওয়া হয় না, পাঁচমিশালি শাক। সেটা ভাবলাম যে নিজে উঠিয়ে খাবো। আর সাথে সাথে যেই কথা বললাম, সাথে সাথে আমার এক ভাতিজি বলে যে, চাচিমা চলেন যাই। তাহলে শাক উঠিয়ে নিয়েছে। কালকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, সব শাকগুলো এত সুন্দর পরিষ্কার হয়ে আছে আমাদের জমিনে। চলেন তাহলে যাই শাক উঠাতে। এই তো কথা বলা মাত্রই আমি শাক উঠাতে গিয়েছিলাম। শাকগুলো এত সুন্দর হয়ে আছে, একদম বৃষ্টিতে সব পরিষ্কার হয়ে আছে। সেখানে ছিল কলমি শাক, হেলেঞ্চা শাক, আর কয়েক রকমের শাক ছিল, যেগুলো আমি নামও জানি না, কিন্তু শাক আমি সেটা জানি।
ছোট ছোট ডাঁটা শাক ছিল, সব রকমের শাকই ছিল এখানে। আর অনেক দিন নিজে হাতে শাক তোলা হয় নাই, অনেক বছর হয়েছে। সেই ইচ্ছাটাও সাথে সাথে পূরণ করে নিলাম যে অনেক দিন তো নিজের হাতে শাক উঠিয়ে খাই না, আজকে তাহলে নিজের হাতে শাক উঠাবো। আর শাকগুলো এত সুন্দর দেখতে ছিল। আমি যেদিন এই বাড়িতে আসছি এই শাকগুলো আমি দেখেছিলাম, আমি যাওয়ার সময় বলেছি যে কালকে এই শাকগুলো খেতে হবে, কিন্তু শাকগুলো যে এত সুন্দর হয়ে থাকবে, বৃষ্টিতে পরিষ্কার হয়ে থাকবে সেটা জানা ছিল না। শাকগুলো দেখা মাত্র তো মানে নিজের জিভে জল এসে পড়েছিল, এত সুন্দর হয়েছে শাকগুলো। এখানে ছিল ওই যে কলমি শাক, হেলেঞ্চা শাক, পুঁই শাক ছিল, ডাঁটা শাক, প্রায় সব রকমের শাকই ছিল এখানে। ওই শাক উঠিয়ে তো আমরা অনেকগুলো শাক উঠিয়েছিলাম। সেই শাক দিয়ে ওই দিন আমরা সকালবেলা সবাই ভাত খেয়েছি, গরম ভাতের সাথে এক পাঁচমিশালি শাক। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসম্ভব হয়ে আছে শাকগুলা, কি সুন্দর, একদম পরিষ্কার, পরিষ্কার ছিল। আর বৃষ্টিটা হয়েছে বলেই এতটা পরিষ্কার ছিল। আর গ্রামের বাড়িতে তো কারেন্ট তো থাকেই না, যদি বৃষ্টি একটু হয় কারেন্ট তো অসম্ভব, বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। অনেক ভোগান্তি এই কারেন্ট যাওয়াটা দেশের বাড়িতে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।